কালকে দেখলাম আমি গাড়ির পাশে বড় জামাই এসে বলে হ্যাঁ ছিল আর এটা কি কোনটা হ্যাঁ ওই মাঝখানটা তারপরে এই গন্ডগোল বসে কোথায় বসে জায়গা পাচ্ছি না সেটা আসছে না এর থেকে ছোট হয় না আমাদের মাইনাস ওয়ান আর টাকা থাকলে পরে সে যায় না টাকা আছে 7,000 টাকা সে ব্যাগ কবুল করে সে পুরোটাই ঘাপুস করে দেয় সেই ইয়েটা ফেলে দেবে টাকাটা নিয়ে মানি ফেলে দেবে হ্যাঁ কাগজগুলো জলে ফেলে দেবে হ্যাঁ কাগজে গ্যাস ম্যান হাই এখন কাটতে দেবে খুব বাজে জিনিস খুব বাজে আমার একবারই হয় কলকাতায় ঘুরেছে নামে ঘরটা হয়ে গেল তুলে নিয়ে দিয়ে ওইখান থেকে ওই স্টোর নামে মন্দিরের স্টোরের মধ্যে মানে ব্যাগটা তুলে আমাদের কতবার মোবাইল গেছে আমার মোবাইল গেছি দেবে না তাহলে ছোটো ফোন কিনবে পরে ট্রেনে দিবি খালি হাতে স্ক্রিমে ট্রেনে দিবি টাকাও বেশি ছিল তোমার থেকে ট্রেনে কত টাকা মেরেছিল যা মেরেছিল মেরেছিল টাকা নিই না আমাদের 3টে মোবাইল হারিয়েছে 3টে বরবন একটা আমার দুটো মায়ের বাবা রে তোর ফোনটা চলতো দিদি এসে বুঝ করেছি তো হ্যাঁ তুই বড় ফোনটা আরে বুঝ করেছি ছোট ফোন দিয়ে যে ফোন ছিল যে ফোনটাকে দিয়ে দিয়েছিল এই ফোনটা নিয়ে দিয়েছিল পালাবে ওখানে ছিটকে জ্বালিয়ে গেল ওটা থাকবে লটটা 9.5 কেজি হলো কেটে এসেছিল আর 700 করে দিচ্ছে ঢাললো আর এক বাড়ি দিল হ্যাঁ 7.5 করে দিল ফালতু কাছে কেটে দাম বাড়িয়ে লাভ আমার একবার 1200 টাকা হারিয়েছিল কলকাতায় ঠাকুর দেখতে গিয়েছিলাম বুঝছো দিয়ে আমি আর বলাই দুজনায় রাত্রে 2টোর সময় ফিরলাম তিনতলায় শুই একটা লোকের ঘরে সে থাকে না আর কি ওই গোলপাটি আর লাইটটা জেলে দিয়েছিলাম ঘুমাই না তো কলকাতার লোক পাইপ হয়ে উঠেছে বুঝেছো রাত্রি বাড়ি পকেটে ছিল আমার জামাটা আমার প্যান্টটা জামাটা ওর জামা প্যান্ট ওর মনে হয় 1000 দেবে আর আমার 1200 টাকা লাঠি দিয়ে নিয়ে নিয়েছে বুঝেছো টেবিলের উপর রেখেছিলাম জানলা দিয়ে লাঠি দিয়ে টেনে নিয়ে ছাদে রেখে দিচ্ছে মানে ছাদে উঠেছে পাইপ দিয়ে উঠে গেছে তারপরে যে ওই বাড়ি একটা মেয়ে ছেলে থাকতো ও রান্না বান্না করে ও পার্বতী বলে নাম ও চা দিতে এসেছে দিয়ে বলছে দাদা আপনাদের ফ্যান ছাদে উঠেছিল চা খাবেন উঠুন 8টা বাজে তখন বলছে আপনাদের ফ্যান আমার ছাদে আমি ছাদে কী করে গেলাম দিয়ে বলছে যে দেখুন উঠুন তখন দেখছি হ্যাঁ ওই দিয়ে বলছে এই পাইপ বেয়ে উঠেছি বুঝলেন তাহলে ও কি করে সব ঠিক কথাটা পেয়ে গেল ও তো সব বারবার ওর বীরভূম বাড়ি ওর কাছেই থাকে মানে একটা লোক চাকরি করে দুজনে স্বামী স্ত্রী তার রান্না বান্না করে দেয় খুব বিশ্বাস ছিল সারা রাত ঘুমবে না বুঝছো যত এখন তো এবারে গিরগির করে আমি 35 বছর আগের কথা বলছি বুঝেছো এখন কলকাতা গাড়ি কি হলো ওই টাকাটা বলছে যা হবে সেই থেকে আর ঠাকুর দেখতে যায় কলকাতায় যায় আরে হেঁটে সব ইয়ে হয় নাকি তারপরে ঠাকুর আছে ওই বাড়িতে এখানে লাইন দিয়ে বসে থাকতে হবে
এখন নবদ্বীপও করছি। যেমন বলবে রাখো মোটা করে একটু দেখো 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 তখন আর ভেতর সেদ্ধ হবে না। দেখো বড় করলে তোমার বাড়ি গিয়ে আবার কে ধরবে মোটি? বড়ই করবেন এক্ষুনি। হ্যাঁ যেটি বলো বড় করে দিচ্ছি। ছোটই করছিলাম। না বড় করতে হবে না, এই ছোট ছোটই ভালো। দিলাম একটুখানি চেক করি। কালকে বাউন উড়ে গেছে। কি ছিল দাদা? আগে বুঝে জমে রেখেছিল। ওই দেখো ওইখানে একটা পিস হিলছে। ওইখানে একটা পিস হিলছে ওইখানে। কোন বাউন উড়ে গেছে? বলছে তোর দিদা যে ছাগলটা নিয়েছিল দারুণ বল। আমাদেরটাই ধারির মতন দেখতে ছিল। না না সে কয়লা রঙের বড় ছাগল। ওই তো বলছে ধারির মতন দেখতে ছিল, বড় বড় সিং দাড়ি ছিল। ওই গাছে কাছে বাঁধা গাছে তো কি মেরে দিল, গুলি করে দিল। ওটা গোছালো খাবে না, জামাই দিয়ে দিলাম। হ্যাঁ ভালোই তো। চলে গেল। ওই তো ওইখানে ছিল, গাছের কাছে বাঁধা রাখতো, যে গাছটা পড়ে গেছে। এখানে কেটেছিলি? আচ্ছা। ও শ্বশুরের শাশুড়ির একটা ছাগল ছিল, ওখানে সেই বড়, ওখানে খাবে না বলে নিয়ে গেছে। ওরা নেবে না, বলছে দান করে দাও। আমি ঠিক আছে আমায় দাও, দান করছে না। না দেশি বড় ছাগল অনেকদিন কাজ ভালো টাকা নেয়নি ওটা। টাকা নেবে না। আমার জামাইবাবু তো দান করে দিচ্ছিল। একটা গুলি আসবে তোকে বের করে মাংস হয়ে যাবে না। মারা পড়ে যায়। হ্যাঁ পুষে মাছ। মাংস ফুলাবে সুধীর আবার মানে তুলে 8 কেজি হবে। পুজো তো ওদের পাড়ায়। 8 কেজি হবে তাই। ফাঁসি বকি না দেখুন দেখতে পারি। কালী তলায় যাবো বললো। ও সে বাচ্চাদের কত তো বাচ্চাদের হেল্পার। হ্যাঁ 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 আমি ক্যামেরাম্যান। দোকানে তো দেখতে হবে। আজকে আর কালকে